আসসালামু আলাইকুম, সবাইকে একটা প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি প্রতীক ট্যুরস এন্ড ট্রিপস থেকে। বরাবরের মতো আমি আতিকুর রহমান লিপু আছি আপনাদের সঙ্গে। আমি আজকে আপনাদেরকে কোনো ভিসার ইনফরমেশন দিচ্ছি না, শুধু আপনাদেরকে জানানোর জন্য আসছি যে আপনি যদি কানাডা বিশ্বকাপে যদি আবেদন করার জন্য, কানাডা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য যদি আপনি বসে থাকেন, আপনার চিন্তা ভাবনা যদি এরকম থাকে যে বিশ্বকাপ সামনে আসছে জুন মাসে, আমি আবেদন করব, ওরকম যদি বসে থাকেন, তাহলে ভালো করে একটা জিনিস মাথায় রাখেন, এটা কিন্তু বাংলাদেশের ঢাকায় খেলা না যে আপনি এক সপ্তাহ আগে টিকিট করলেন আর চলে গেলেন খেলা দেখতে ঢাকায়, খেলার আগের দিন চলে গেলেন ঢাকায়, গিয়ে পরের দিন খেলা দেখে আসলেন, ওইরকম না। আপনাকে ভিসার আবেদন করতে হবে আলাদা এবং টিকিটের জন্য আলাদা, ম্যাচের টিকিটের জন্য। তো এখন সেটা হচ্ছে গিয়ে কমসে কম 2 মাস আগে আপনার সেটা সাবমিট করতে হবে ফাইল। আর এখন বাকি কিন্তু 2 মাসের মতো আছে সময়, 2 মাস 5-7 দিন এরকম সময় আছে। এখন আপনারা যারা এই উদ্দেশ্য নিয়ে বসে আছেন যে কানাডায় খেলা দেখতে যাবেন বা খেলা দেখার উদ্দেশ্যে আপনি আবেদন করবেন, আপনারা কিন্তু এই এপ্রিল মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে ফাইল সাবমিট করে দেবেন। যারা নতুন আছেন, আর যারা রিফিউজ ফাইল তারা কিন্তু 30 তারিখের মধ্যে আপনারা রিসাবমিট করতে পারেন, রিঅ্যাপ্লাই করতে পারেন। কারণ হচ্ছে কি, আপনার মিনিমাম 1 থেকে 1.5 মাস আপনার সময় হাতে রাখতে হবে। যদি আপনার অ্যাপ্রুভাল আসে, মনে করেন আপনি সাবমিট করলেন 20 তারিখে, ফিঙ্গার দিলেন 30 তারিখে, এখন আপনার অ্যাপ্রুভাল যদি আসে তাহলে পাসপোর্ট রিকোয়েস্ট চাইবে। পাসপোর্ট রিকোয়েস্ট চাওয়ার পরে আপনি পাসপোর্ট যখন জমা করবেন তখন আরো 10 থেকে 15 দিন সময় লাগবে পাসপোর্ট পেতে। এই সব কিছু মিলিয়ে আপনার জুন মাসের মোটামুটি কাছাকাছি চলে আসবে। তখন আপনি টিকিট করতে হবে, ফ্লাইটের টিকিট করতে হবে। এবং খেলার উদ্দেশ্য নিয়ে যদি আপনি ভিসা করেন, তাহলে আপনাকে অবশ্যই খেলার সময়টুকু অর্থাৎ জুন থেকে জুলাইয়ের ভিতরে আপনাকে কানাডায় যেতে হবে। কানাডায় কিন্তু মাত্র 13টা ম্যাচ হবে। এখন এই 13টা ম্যাচ কখন হবে, কোন কোন ডেটে হবে, এই ডেটগুলো আপনাকে জেনে শুনে তারপরে এর ভিতরে কিন্তু আপনাকে যেতে হবে, নাহলে ইমিগ্রেশন কিন্তু আপনাকে সমস্যা করবে, ঝামেলায় ফেলে দিবে, রিটার্ন ব্যাক করে দিবে। তাই আপনারা যারা এখনো অপেক্ষায় আছেন যে করবেন এরকম একটা চিন্তায় আছেন, এইসব চিন্তা বাদ দিয়ে সোজাসুজি এই মাসের মধ্যে আপনি সাবমিট করে দেন। আপনি নিজে পারলে নিজে করেন, কোনো ভালো এজেন্সি যদি করে দেয় তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে করেন। এবং আমার সঙ্গে যদি আপনারা কারো ভালো লাগে, কারো যদি মন চায় আমাদের সঙ্গে আপনার ফাইল আমাদের মাধ্যমে সাবমিট করতে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বলছি না আমার কাছে দিলে আপনার ভিসা হয়ে যাবে, কিংবা আমার কাছে না দিলে আপনার ভিসা হবে না, এরকম কোনো এজেন্সি বলতে পারবে না। কারণ এজেন্সি ভিসা দেয় না, ভিসা দেয় হচ্ছে কানাডার হাই কমিশন, কানাডার এমবাসি, কানাডার ভিসা অফিসাররা। আপনার ভাগ্য যদি ভালো থাকে, আপনার যদি ডকুমেন্টস গুলা সুন্দরভাবে যদি আপনি সাজিয়ে গুছিয়ে এবং ভালো একটা কভার লেটার আইটিনারি সুন্দরভাবে দিতে পারেন, তাহলে মোটামুটি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা এবং চান্স, ভালো একটা চান্স থাকে। যদি আপনারা নিজে নিজে করতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে করতে পারেন। কিন্তু আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি হচ্ছে গিয়ে সময়ের জন্য, যে আপনারা সময় নষ্ট না করে এই মাসের মধ্যে আপনার আবেদনটি শেষ করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি শুধু এই কারণে যে আপনারা যদি কানাডায় বিশ্বকাপ ফুটবলের উপলক্ষে যদি আবেদন করতে চান বা ইচ্ছুক থাকেন, যদি আপনি টুরিস্ট হিসাবে বা ভিজিটর হিসাবে আবেদন করেন, সেটা সারা বছর করতে পারেন যে কোনো সময়। কিন্তু শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যদি করে থাকেন, তাহলে এপ্রিল মাসের মধ্যে মোটামুটি আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। মে এবং জুন মাসের 11-12 তারিখ পর্যন্ত একটা সময়, মানে 1.5 মাস এটা আপনার হাতে রাখতে হবে, কারণ প্রসেসিং এর একটা সময় লাগবে। তো এতটুকুই ছিল আপনাদের, আশা করি হয়তো বুঝতে পারছেন। অনেকে না বুঝলে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের কারো ফাইল আমাদের মাধ্যমে সাবমিট করতে চান, অ্যাপ্লিকেশন করতে চান, ডকুমেন্টস গুলো সাজাইতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সিলেটের টিলাগড়, প্রতীক ট্যুরস এন্ড ট্রিপস, মোনাফ মেনশনের 2য় তলায়। আপনারা অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন। আর যারা আমার এই ভিডিও দেখতেছেন, আশা করি আপনারা একটা লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।